আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2023 সালে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমাদের এমন কিছু রুলসের কথা বলবো যে রুলসগুলি তোমরা জানলে অনেকটা তোমাদের রাইট ফর্ম ভার্বস করতে সহায়ক ভূমিকা পালন করবে। তো চলো শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই বক্সে যে শব্দগুলো আছে তার সঠিক ফর্ম নিয়ে তোমাদের এটা পূরণ করতে হবে। প্রথমে আমরা বক্সের অর্থগুলো অর্থ দেখে নিই। মেক মানে তৈরি করা, কিল হত্যা করা, থ্রো নিক্ষেপ করা, সি দেখা, এনশিওর নিশ্চিত করা, অরিজিনেট কোনো জায়গা থেকে উৎসারিত হওয়া বা বের হওয়া, অর কাজ করা, লিভ বাস করা, বি হওয়া বা বিভাগ বলতে আমরা অ্যামিজার অজয়কে বুঝে থাকি, হ্যাভ হচ্ছে আছেন। এবার আমরা দেখব টেক্সটটি। রিভার জেনারেলি ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর আ লেক। এখানে যেটি হবে তা হলো রিভার জেনারেলি অরিজিনেট। এখানে যে অরিজিনেট শব্দটি আছে সেটি বসবে। কেন বসবে সেটি তোমাদের আলোকপাত করছে, একটু খেয়াল করো। আমরা জানি সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। তো যেহেতু এখানে অ্যাডভার্ব আছে এবং এখানে মেন ভার্ব বসবে, তাই এখানে অরিজিনেট হলো, আর এটা রিভার্সটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে এস বা ইয়ের যুক্ত হয়নি। রিভার জেনারেলি অরিজিনেট অর্থাৎ নদী সাধারণত যেটা উৎপত্তি হয় ফ্রম এ মাউন্টেন, একটা মাউন্ট থেকে, অর আ লেক অথবা একটা হ্রদ থেকে। দ্য ড্যাশ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, দ্য ড্যাশ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, দে আর। এখানে বি বলতে আমরা অ্যামিজার অজয়কে বুঝে থাকি, এখানে হবে আর। কেন আর হলো? দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে এখানে আর হবে। দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, তারা খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের বেঁচে থাকার জন্য, অ্যান্ড ইকোনমি, আমাদের অর্থনীতির জন্য। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, উই আর ড্যাশ আওয়ার রিভার্স। এখানে সি নাম্বারে হবে উই আর কিলিং। এখানে কিল আছে কিন্তু কিলিং করতে হবে। কেন করতে হবে? দুর্ভাগ্যবশত আমরা কি করছি? শেষ করতেছি। এখানে আর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার কারণে কিলিং করা হলো। উই আর কিলিং আওয়ার রিভার্স, আমাদের নদীগুলোকে শেষ করে ফেলতেছি। চকিং ইট উইথ টক্সিক ওয়েস্টেজ। চকিং, চকিং হচ্ছে বিষম বা নিরোধক। ইট উইথ টক্সিক ওয়েস্টেজ ফ্রম ডাইং অ্যান্ড টেক্সটাইল ফ্যাক্টরিজ। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে উই আর কিলিং আওয়ার রিভার্স, আমরা নদীগুলোকে শেষ করছি, মেরে ফেলছি। চকিং ইট উইথ টক্সিক ওয়েস্টেজ, বিষাক্ত পদার্থ নিরোধকের মাধ্যমে, ফ্রম ডাইং অ্যান্ড টেক্সটাইল ফ্যাক্টরিজ, অর্থাৎ রং করা এবং টেক্সটাইল যে কারখানা রয়েছে সেখান থেকে বর্জ্য পদার্থ ফেলে এগুলোকে শেষ করে ফেলছি। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, অধিকাংশ কলকারখানা, ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। দিন আমরা বসাবো ডোন্ট হ্যাভ। এখানে রয়েছে হ্যাভ কিন্তু এখানে হবে ডোন্ট হ্যাভ। ডোন্ট হ্যাভ Most of the industries don't have waste treatment plants. অধিকাংশ কারখানা নেই ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। কিভাবে করে বর্জ্য পদার্থ তোমার করবে আবার পুনরায় ব্যবহার করে এরকম কোনো পরিকল্পনা তাদের নেই বা তাদের থাকে না। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত কলকারখানা, আর ড্যাশ রিলিজিং, আর ড্যাশ রিলিজিং, এটা হচ্ছে আটটা সাবজেক্টের ভার্ব, রিলিজ হচ্ছে মেন ভার্ব। These kinds of industries are dash releasing, in আমরা এখানে বসাবো sin। These kinds of industries, এই সমস্ত কারখানাকে আর সিন দেখা যায়, রিলিজিং সি এর তিনের ফর্ম করা হচ্ছে সিন। প্রশ্ন হতে পারে কেন এটা করা হলো, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত কারখানাকে দেখা যায়, রিলিজিং মুক্ত করতে, আনট্রিটেড লিকুইড ওয়েস্ট, আনট্রিটেড লিকুইড ওয়েস্ট ডাইরেক্টলি, অ্যান্ড দ্যাশ দ্য ওয়াটার পলিউটেড। এর নাম্বার আমরা বসাবো মেকিং। এখানে আছে মেক, থেকে মেকিং হয়ে যাবে। Making the water polluted. Making
মেকিং দ্য ওয়াটার পলিউটেড আওয়ার আনকনসিয়াস পিপল আমাদের অসচেতন মানুষ অলসো ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস জি নাম্বার এখানে আমরা বসাবো থ্রো থ্রো মানে নিক্ষেপ করা There's different kinds of waste materials into the river direct এখানে থ্রো রয়েছে আমরা এই থ্রোটিকে বসাই দেব ওখানে Our unconscious people আমাদের অসচেতন মানুষ also throw নিক্ষেপ করে different kinds of waste বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ materials into the rivers directly সরাসরি নদীতে কি করে বর্জ্য পদার্থ নিক্ষেপ করে সো তাই টু কিপ এক্সিস্টেন্স অফ ফিশেস মাছের অস্তিত্ব রক্ষার জন্য and other species অন্য প্রজাতির ড্যাশ ইন দ্য ওয়াটার ড্যাশ ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল এইচ নামে আমরা এখানে বসাবো লিভিং এখানে রয়েছে কি লিভ আছে শব্দটি হচ্ছে লিভিং লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল পানিতে বসবাস করা অসম্ভব ইট ইজ হাই টাইম এটা সবচেয়ে ভালো সময় দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কনসাস পিপল ড্যাশ টুগেদার আই নাম্বার আমরা বসাবো ওয়ার্ক টুগেদার ইট ইজ হাই টাইম এখানে ওয়ার্ক হয়ে যাবে এখানে বক্সের শব্দটি দেখো কি দেওয়া আছে ওয়ার্ক দেওয়া আছে এখানে ওয়ার্ক হয়ে গেল তোমাদের একটা প্রশ্ন রাখতে পারে কেন ওয়ার্ক হবে আমরা একটা নিয়ম জানি ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভাবে পাস্ট ফর্ম হয় ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কনসাস পিপল ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য রিভার্স এটাই সবচেয়ে ভালো সময় সরকার এবং সচেতন মানুষের একসাথে কাজ করা কিসের জন্য টু সেভ দ্য রিভার্স নদীগুলোকে রক্ষা করার জন্য আদারওয়াইজ অপরপক্ষে এ হ্যাপি প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ফর দ্য নেক্সট জেনারেশন ক্যান বি ড্যাশ ক্যান্ট বি এখানে আমরা বসাবো এনসিওর্ড এখানে রয়েছে কি এনসিওর কিন্তু শব্দ হয়ে যাবে এনসিওর্ড হয়ে যাবে এখানে ডি যুক্ত হবে দ্য এনসিওর্ড হবে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ পর্যন্ত সাথে থাকার অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ